যে চ্যাপ্টারগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা যেটা বুঝতে পারলাম যে চ্যাপ্টারগুলো থেকে প্রায় বছরই তেমন একটা প্রশ্ন আসে না, সেই চ্যাপ্টারগুলো একটু সাইডে রাখবো। যেমন ধরো 10 নম্বর চ্যাপ্টার ব্যাপারিক অংশের চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কোনো বছরে আজ পর্যন্ত প্রশ্ন হয় না, এই জন্য এই চ্যাপ্টারটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। পরবর্তীতে 8 নম্বর বাণিজ্য, অনেক বছর প্রশ্ন হয়েছে, অনেক বছর হয় নাই, অনেক বোর্ডে হয়েছে, অনেক বোর্ডে হয়নি। তবে যেই বছরগুলোতে প্রশ্ন হয় নাই সেই বছরগুলোর সংখ্যা যদি আমরা ধরে দেখেছি প্রায় বছরই এই বাণিজ্য চ্যাপ্টারটাকে গ্যাপ দেওয়া হয়েছে, প্রায় বছরই। সেক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারটাকে একটু কম গুরুত্বপূর্ণ মনে করছি। যদি প্রশ্ন আসেও এই চ্যাপ্টার, তারপর আমার মনে হয় না যে এই চ্যাপ্টারটা পড়ার কোনো প্রয়োজন আছে। তারপরে 3 নম্বর চ্যাপ্টার বসতি, একটু লেস ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা বাদ দিলাম কি 3, এদিকে 8, এদিকে 10, তিনটা চ্যাপ্টার বাদ। এবং এই তিনটা চ্যাপ্টার বাদে যে 7টা চ্যাপ্টার আছে, এই 7টা চ্যাপ্টার থেকে 100% প্রশ্ন তোমরা পরীক্ষার হলে পাবে, অর্থাৎ এই 7টা চ্যাপ্টার থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে। পরীক্ষায় প্রশ্ন আসবে কয়টা? 8টা। লিখতে হবে কয়টা? 5টা। যেহেতু 5টা লিখতে হবে, সেক্ষেত্রে মিনিমাম 6টা প্রশ্ন যাতে কমন পাই সেরকম চ্যাপ্টার আমাকে পরীক্ষার হলে পড়ে যেতে হবে। এখন 6টা প্রশ্ন কমন পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আমি প্যাটার্ন রেডি করে দিচ্ছি, সেই প্যাটার্ন অনুযায়ী পড়বে। তুমি 1 নাম্বার অধ্যায় পড়বে, 2 নাম্বার পড়বে, 4 পড়বে, 5 পড়বে, 6 পড়বে, 7 পড়বে। কয়টা অধ্যায় হলো? 3টা, 3টা 6টা। এই 6টা অধ্যায় যদি পড়ে পরীক্ষার হলে যেতে পারো, ইজিলি মানে মিনিমাম 5টা প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবে। এই 6টা অধ্যায় পড়লে মিনিমাম 5টা প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। অথবা তুমি এইভাবে পড়ো, 1, 2, 4, 5, 6, 7, পড়া 8 বাদ 9টা পড়বে। যদি এই প্যাটার্নটা পড়ে যেতে পারো, সেই ক্ষেত্রে মানে মিনিমাম 6টা কমন পাবে। ভাগ্য ভালো থাকলে এখান থেকেই 7টা প্রশ্ন ইনশাআল্লাহ কমন চলে আসবে। মানে মিনিমাম 6টা কমন পাবে। আমি কখনো বলবো না যে 5টা কমন আসবে, সেই 5টা কমন পাওয়ার জন্য 5টা অধ্যায় পড়ে গেলে হবে না। আমি এরকম বলবো না এই কারণে যে পরীক্ষার হলে অনেক সময় দেখা যেগুলো অনেক সৃজনশীল প্রশ্ন নিয়ে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমাদের হাতে একটা সৃজনশীল রাখতে হবে যাতে আমরা 6টা কমন পাই, ওইখান থেকে সবচেয়ে 5টা যে সহজ মনে হয় সেই 5টার অ্যান্সার আমি করতে পারি। তারপরে তোমরা ইচ্ছা করলে যদি এই প্যাটার্নটাও পড়ে যাও, সম্ভাবনা আছে এখান থেকে 6টা প্রশ্ন কমন আসার। সেই ক্ষেত্রে 1, 2, 4, 5, 6, 7 পড়বে, মিনিমাম 5টা তো কমন আসবে। ভাগ্য ভালো থাকলে এখান থেকে 6টা কমন পেয়ে যাবে। এবং কোনো শিক্ষার্থী যদি 1, 2, 4, 5, 6, 7, 9 পড়ে যায়, সেক্ষেত্রে মানে মিনিমাম 6টা কমন পাবে। ভাগ্য ভালো থাকলে এখান থেকে 7টা প্রশ্ন ইনশাআল্লাহ কমন চলে আসবে। সেক্ষেত্রে এখন এই প্যাটার্নটা পড়বে নাকি এই প্যাটার্নটা পড়বে, এখন তোমার ইচ্ছা।